12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগে। অনলাইন প্রেম করবে তার জন্য মোবাইলটা দিয়েছো, ভাবার দরকার আছে। মোবাইল এসে আজকে কত রসাতলে গেল ঠিক নাই। একটা মেয়ে 3000 দূরে আছে, আর একটা ছেলে 3000 কিলোমিটার দূরে আছে। এক অপরকে তারা রাত্রে নির্জনে বিছানায় শুয়ে এক অপরকে দেখা দেখি করছে। এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনা মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে ও লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠেলা। এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া বিছানায় শুইয়া, রাত জাগিয়া বিছানায় শুইয়া বলে সোনা বন্ধু মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, জেনার ধারে কাছে যাবে না। কারণ জেনাটা হচ্ছে এমন একটা নিকৃষ্ট পথ, নিকৃষ্ট একটা জায়গা। যদি কোনো বান্দা একবার চলে যায়, তাহলে জেনার মধ্যে যদি ডুবে যায়, তাহলে আর ব্যাকসে আসতে পারবে না। এই জেনা এত খাতারনাক। আর জেনা হওয়ার কারণে আজকের সমাজে কোনো শান্তি বলে নাই, শুধু অশান্তি আর অশান্তি লেগে আছে। আমরা পশুর চাইতে অধম বলেছিলাম। একটি গাজালও আপনাকে শুনিয়ে দিলাম। কেন শুনিয়েছিলাম শুনেলেন? একটি বুখারীর হাদিস আপনাদেরকে অনুধাবন করে শুনুন, শ্রবণ করার চেষ্টা করুন। আমার বিন মাইমুন তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন আমি যখন পাহাড়ের ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে ছাগল চড়াচ্ছি, এমন সময় দেখতে পেলাম আপনার কিনা কিছু বানরেরা তারা এক অপরে শুয়ে আছে। বানরগুলো শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর এক অপরকে আনন্দ করে ঘুমিয়ে আছে। হঠাৎ তারা নিন চলে গেছেন। আমি লক্ষ্য করলাম, আমার বিন মাইমুন বলছেন আমি ওই বানর দিকে আমি লক্ষ্য করে দেখলাম কোন জায়গা থেকে একটা বানর এসে পড়লো। আর বানর যখন এসে পড়লো রে, পুরুষ একটা বানর, স্বামী বানরটা আপনার একদিকে ঘুমন্ত অবস্থায় আছে, আর স্ত্রী বানরটার কাছে একটা পর পুরুষ একটা বানর এসে বলছে আয় আমার কাছে আয়। তারা দুজনে নির্জনে চলে গেল। নির্জনে যাবার পর তারা যখন নির্জনে চলে গেছে এবং তারা জেনার মধ্যে চলে গেছে, তারা এক অপরকে দহিতা একটা মানে গভীরে চলে গেছেন। স্বামী স্ত্রীর হক যেরকম আদায় করা হয়, ঠিক ওই বানর দুটাও ওই পর পুরুষ বানরটা এসে হাজির হয়েছে।
তারপরে যখন কাজ সমাপ্ত হওয়ার পর আমার বিনু বলছে আমি সবটাই পায়ে পায়ে একটা একটা করে লক্ষ্য করতে রয়েছে। এমন সময় হঠাৎ করে কিছুক্ষণ পর ওই পুরুষ স্বামী আপনার বানরটা আপনার চিৎকার করে উঠেছে, এমন ভাবে চিৎকার করে উঠেছে, আহারে আমার স্ত্রীর শরীর থেকে কেন দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো যেমন তেমন দুর্গন্ধ নয়, তার মানে ও অন্য কোনো পুরুষের সঙ্গে সে লিপ্ত হয়েছে, অন্য কোনো বানরের সঙ্গে সে লিপ্ত হয়েছে। আর যেমনই যে না আপনার ওই পুরুষ বানরটা স্বামী বানরটা কান্না শুরু করে দিয়েছে। এমন সময় সমস্ত বানর একত্রিত হয়ে বলছে কি হয়েছে রে বল, কি হয়েছে, দেখো আমার স্ত্রী অন্য কোনো আপনার বানরের সঙ্গে সে ব্যভিচার করে ফেলেছে, তো কি করতে হবে। এবার তারা একটা ফাইসলা করলো, এক কাজ কর এরা দুজনকে আপনার কোমর পর্যন্ত পুঁতে দে। আমার বিন মাইনুল বলছেন আমি দেখতে পাচ্ছি তারা একটা সিদ্ধান্ত নিল, তারাকে কি করা হলো, একটা গর্ত খনন করা হলো, গর্ত খনন করার পর তাদেরকে পুঁতে দেওয়া হলো, রজম করা হবে। তখন তারা সবাই এক কর থেকে পাথর চালাতে লাগলো। জঘন্য বেটি ছেলে তুমি, জঘন্য মহিলা তুমি, এই আপনার কিনা চিল্লা চিল্লি করে পাথরটা চালাচ্ছে, তারপরে বলছে তুই একটা অপরাধী, তোর পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই। আর আমার বিন মাইনুল বলছে আমি ওর রাগ এমন রাগ উঠলো, আমিও পাথর ধরলাম, আর পাথর ধরে আমি ওই বানরটাকে চালাতে লাগলাম। বানরের দেখেন তাদের বিচার, আর আমাদের বিচার দেখেন, আমাদের বিচার নেই। মেয়ে পালিয়ে গেছে, কোথায় পালিয়েছে খুঁজে পাওয়া যায় না। 18 বছরের মেয়ে 16 বছরের মেয়ে কোথায় পালাবে? কোর্ট ম্যারেজ করতে গেছে, কোর্ট ম্যারেজ করতে গিয়ে চলে গেছে কোর্ট ম্যারেজে, আর কোর্ট ম্যারেজ না ফোর্ট ম্যারেজ করে চলে এলো। এখন সে কি করছে, স্বামী স্ত্রী সংসার করছে। বাপ মা পরে বলছে বস্তারাবন বন্দি করে দেবো, ওকে পুঁতে দিব, ওকে গেড়ে দিব। আর এমন কথা, একটা ছেলে যখন হয়ে গেল আয় মায় আমার লাতি রে, আমার কলজে রে, এতদিন তুমি রাজি হওনি, আজকে তুমি রাজি হচ্ছ, অথচ হারাম। আবার ওর বিয়ে পড়াতে হবে, আবারকে ওর বিয়ে পড়াতে হবে। আর বিয়ে করার পর যদি যে না করে, ব্যভিচার করে, তাহলে ও পৃথিবীতে বাঁচার কোনো পথ নাই, ও মৌত ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যত দেবর আপনার যত আপনার কিনা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, যত বর সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে, ওই বরগুলোকে পুঁতে দিতে হবে, ওর বাঁচার কোনো পথ নাই। লজ্জা লাগে না রে ভাই? যেখানে বলা হলো দুজন বোনকে একসাথে বিয়ে করা যায় না, ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী থাকার পর তুমি শালিকাকে নিয়ে ঘুরছো কোথায় মেলাতে, ঘুরছো কোথায় পার্কে, যাচ্ছ কোথায় আর কোথাও কিছু তুমি চলে যাচ্ছ, তার সঙ্গে এমনকি তুমি গোপনের মধ্যে ঢুকে যাচ্ছ, তোমাকে লজ্জা করে না? তোমার তো বাঁচার পথই নাই, তুমি প্রথম স্ত্রীর সংসার করার কোনো যোগ্যতা নাই, তোমাকে এখন রজম করে দেওয়া উচিত। যদি উমারের যুগ হতো, যদি আপনার আরব হতো, তাহলে ওর বাঁচার কোনো পথ ছিল না। আফসোস লাগে, সবচাইতে বড় খাতারনাক হয়েছে এই মোবাইল থাকার কারণে আজকে আমাদের সমাজে ক্যান্সার হয়েছে। মোবাইল থেকে আগে কিনে নেওয়ার চেষ্টা করুন। মেয়ের হাতে মোবাইল দিয়ে না, মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, আর মোবাইলে কি দেখছে, পুরুষের সঙ্গে ফোন চ্যাট আলাপ করছে, আর আপনার কিনা ওই নিজেকে ইংলিশ মিডিয়াম ভাবছে। আপনার ছোট্ট ছোট বাচ্চাকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আর স্টার জলসা দেখে তারা পাগল হয়ে গেছে। যে না হবে না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বললে কেমন কেমন লাগছে, আব্বা বাপু কেমন কেমন লাগছে। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসার,
কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ঝগড়া ছাড়া কিছুই শেখানো হয় না। ইষ্টি কুটুম আর জলনপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, টাপুর টুপুর গেল জল নুপুর এলো। পাখি দেখে পাখি দেখে ফাঁকি দিল, আরে কত জান, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন, পড়ে না কোরআন, ওরা পড়ে না কোরআন। আর স্টার জলসা দেখে তারা এক শাশুড়ি শ্বশুর শাশুড়ি, আপনার কি নাম, শ্বশুর শাশুড়ি বউয়ের সঙ্গে কোনো মিল থাকছে না, বউ আর শাশুড়ির সঙ্গে সবসময় ঝগড়া লেগে থাকে, সংসারকে টুকরো টুকরো করে দেয়। আর আজকাল পোলাপান মেয়েরা যুবকরা এই সিরিয়াল দেখে তারা আপনার কিনা এমন মডার্নে চলে গেছে যে তারা মনে করছে আমারও একটা পুরুষের দরকার আছে। অথচ জানলো না এই জিনাটা কত খাতারনাক, কত খারাপ, এত নোংরা হয়ে গেছে। আজকালকার আপনার নিজের স্ত্রীকে বাদ দিয়ে আপনার কিনা ভাসুর দায়ের সঙ্গে যে না লিপ্ত হচ্ছে, দিয়ে বলছে আমি ওর ভাত খাবো না এর ভাত খাবো। কত হচ্ছে সকালে উঠেছে চা খেতে দিয়ে মন টন খারাপ, আর স্বামীর ভাত খাবে না, তাই গুনে বলছে যে আমি স্বামীর ভাত খাবো না, আমি ছোট দেওরের ভাত খাবো। শ্বশুর বলছে মুখ সামলে কথা বল ভালো করে। তখন ও বলছে মুখ সামলাবো কি, তোমার বড় বেটা এটাও বেটা, ছোট বেটা এটাও বেটা, বড় বেটা ভাল লাগে না, তোমার ছোট বেটা আমার কাছে ভালো, ওকে এখন স্বামী সাহেব কি করছো কখন, নাহলে আমরা রাস্তা দেখে নিচ্ছি। আর ভারত সরকার তো বলে দিয়েছে 2018 সালে কি পরকিয়া পাস করেছেন, যে কোনো মেয়ে যদি বলে যে আমি এই স্বামীর ভাত খাবো না, আমি এই ছেলেটার ভাত খাবো, এই ছেলেটার ভাত খাবো, সরকার বলছে ওই মেয়েটা পাবে, ওর যোগ্যতা আছে, ওর ক্ষমতা আছে, করবে। এই বলে তো আজকে রসাতলে, নইলে 4 ছেলের বাপ এক সন্তানের মায়ের সঙ্গে কোনোদিন সম্পর্ক হচ্ছে। তার মূল কারণটা কি? তার মূল কারণ মোবাইল। আর মোবাইল যে কত জিনার সবচাইতে নিকৃষ্ট একটা মানে খারাপ জায়গা, এত খারাপ জায়গা। খবরদার, আপনাকে বলছি আপনার স্ত্রীকে আপনি মোবাইল দিবেন না। মোবাইল দিবেন তো আপনার 12টা বাজাবে। কেমন করে 12টা বাজাবে? আপনি বাড়িতে আছেন কিংবা বিদেশে, বাড়িতে আছেন ধরেলেন, আর বিদেশে ছিলেন 6 মাস, ও তো অন্যজনের সঙ্গে লিঙ্ক সম্পর্ক করে রেখে দিয়েছে। সম্পর্ক করে দেওয়ার পর এখন সে বলছে যে হ্যাঁ গো ঘুমাবা না, ঘুমাবা না তুমি? বলছে ঘুমাবো না মানে কেন ঘুমাবো না রে? তো ওষুধ খাও। ওষুধ খাইয়ে দিলে, ওষুধ খাইয়ে আদর করে পা টিপছে, পা টিপছে, পা টিপছে, মাথা টিপছে, ঘুমিয়ে দিলে কেন আপনার ধান্দা আছে। ও সুন্দর করে পা হাতি পেটি 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 পেটিবে বলছে ঘুরলে বেটা ঘুমাই না, ফের মনে মনে বলছে ঘুমাই না, এত পা টিপি ঘুমাই না কেন? বলছে আর একটা পরপুরুষ আছে, মোবাইল দিয়েছেন অ্যান্ড্রয়েড মোবাইল, ওই যে কলকাতা থেকে দেখবো তোমার স্ত্রীকে দেখবে, হ্যাঁ কেমন আছে, মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে না, দূর থেকে দেখবেন তাই। তো ও আপনাকে কে দেখবে? ও পর পুরুষ ঠিক করে রেখেছে, আপনি ঘুমিয়ে আছেন, বলছে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে গেল। তো বলছে হ্যাঁ কই না মেলে খোলা হলো ঘুমেতে, তুমি আছো জেগে? তো তোর লেগে জেগে থাকবো, তো কার লেগে থাকবো? ও যদি ফ্রি পায় তো জাগবে না গো, জাগবেই তো, জাগবে না মানে ও তো ফ্রি পাচ্ছে, তো জাগবে না কেন? তো এখন হালাত হয়ে গেছে, আপনাকে আদর করবে আর করবে। আর আজকালকার তো বলার কথা নয় যে না ব্যভিচার এত ভাবে বাড়ছে, এমন ভাবে বাড়ছে যে আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী তরকারি কিনছে, কাপড় কিনছে, ছায়া কিনছে, যত লাগে সব কিনছে। একটা কাপড়ওয়ালা যদি দুদিন না আসছে তখন বলছে কেন জি ঘন ঘন আসতে পারো না? ঘন ঘন এসে তোর কাছে আমি কি করবো? বলছে ঘন ঘন কে কি করবে মানে? না থাকলে তো তুমি না আসে তো ভালো লাগে না, প্রতিদিন যদি না নিতে পারি তো আমাকে তো তুমি দেখতে পাবা, এটা তো ভালো পেলে অফার একটা কিনবে, অফার কি নেবে? যে এক কাজ করে তাহলে তোমার মোবাইল নাম্বারটা দাও। আচ্ছা দিলাম মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দিল, ওর সঙ্গে সম্পর্ক হয়ে গেল, কেমন আছো, এসো অমুক দিন বেচতে এসো। স্বামী কিন্তু বাড়িতে নাই। এই জন্য কি হয়েছে? হাই রে হাই, ভাই রে ভাই,
এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই মোবাইল এত খারাপ, ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না। আর জিনার নিকটবর্তী থেকে বাঁচতে হয়, তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, নচেত মোবাইলকে রেখে দিতে হবে। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনা পরিবর্তন। পরিবর্তন কোথায়? 5টা বলেছিলাম, আজকে বলবো না, কিন্তু শেষে একটি কথা বলি, পরিবর্তন হন, পরিবর্তন হন। আমার আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষরে তোমরা পরিবর্তন হও। যদি পরিবর্তন না হও, তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও, সেদিন তুমি নিজেকে আফসোস করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের মধ্যে শেষ রুকুটা আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা ওখানে তুলে ধরেছেন কাদের ব্যাপারে। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন, যারা যখন মরবে, আপনার কিনা মরা অবস্থা হয়ে যাবে, আর কোনো তাদের সময় থাকবে না, তখন তারা আল্লাহকে আরজ করবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, তুমি আমার সময়টা একটু
বাড়িয়ে দাও। এখন আপনি আল্লাহকে ওই সময় বলবেন, আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও, কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি। এই জন্য আপনি আল্লাহকে বলবেন, ইয়া রাব, হে মাওলা, তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও। যখন বান্দা ওই সময় আল্লাহকে বলবে সময় বৃদ্ধি করে দাও, কেন বৃদ্ধি করে দেওয়া হবে? ওই মানুষটা সেদিন দুটা কথা বলবে, দুটার অন্য কিছু বেশি বলবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন সেই দুটা কথা? আপনিও একদিন আফসোস করবেন, এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে। সেই দুটা কি? সেদিন তারা আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তুমি আমাকে সদকা করার তৌফিক দাও, তুমি আমাকে দান করার একটু সময় দাও, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। এই দুটা জিনিস তোমার কাছে চান আর তোমার কাছে চাই। ওই বান্দা আল্লাহকে অন্য কোনো বিপদে বলবে না, বলবে না মাবুদ আমার 10 কাঠা জমি আছে আমি দেখতে চাই, বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না, একটু বাস করতে দাও, বলবে না স্ত্রীর মুখ দেখে আসি, বলবে না ছেলে সন্তানের মুখ দেখিছে, এটাও সে মুখে স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না, শুধুমাত্র বের করবে ফাসাদাকা, আমি আল্লাহ সদকা করব রে, ওয়া কুম মিনাস সালিহিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ এই দুটি আমাকে সময় দাও, এই দুটি আমাকে সুযোগ দাও। লোকটা বলবে না নামাজ পড়বো, আল্লাহ একটু সময় দাও। আপনারা এবার বলেন, আর কি কোনো আমল ছিল না? নামাজের কথা ছিল, হজের কথা ছিল, আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল, তাহাজ্জুদের কথা ছিল, এগুলো লোকটা বলছে না। প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও। এই একজন মুফাসসির বলছেন, কেন এই কথাটা বলবে শুনলাম? সে যদি বলে নামাজ পড়বো, তো নামাজ পড়তে গেলে তাকে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় ব্যয় করতে হবে। সে যদি বলে আমি রোজা রাখবো, তাহলে তাকে 12 ঘন্টা রোজা রাখতে হবে। কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না, ইবাদতের কথা বলবে না, প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করা তৌফিক দাও। কেন? দানটা এত সহজ। আপনার কাছে এখন 50 টাকা আছে, যদি মনে করেন 10 টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে, তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইয়াকিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ বলছেন, না না, আর তোমাকে সময় দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি রে বান্দা, তোমাকে আর 1 সেকেন্ডও সময় তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ জানি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ ভালো জানি তুমি দুনিয়ায় কি করবে, তুমি দুনিয়াতে কি এমন করবে, এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে। অতএব তুমি আজকে কেটে টুকরে টুকরে যদি তুমি মরে যাও, তবুও তোমাকে আমি আল্লাহ 1 সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না। পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। সেদিন ও আফসোস করবে, কোন দিন? যেদিন মরে যাবে, মানে মরার মুহূর্ত, আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। ওই সময় আল্লাহকে বলবে, আল্লাহ জানটা নিও না, আল্লাহ ছাড়ো, একটু আমাকে সুযোগ দাও। তখন তার জ্ঞান হুঁশ ফিরবে। আর দুনিয়াতে এত আলেম ওলামা, এত মৌলবি, এত আলেম ওলামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন দেন দেন, তো দেয় না। আর যখনই ওই ডাকাত যখন ভোজালি ভরে দিলে, তখন বুঝে জানটা আমার বাঁচা হয় না। একজন আলেম বলছে দেন দেন দেন, তখন আপনার কাছে আর নেই ভাই। আর ডাকাত যখন গলায় ছুরি ধরে লে দেখো যে লে ভাই লে সব লে যা আছে আমাকে বাঁচা খালি করি না। ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তটা আল্লাহর কাছে আপনি আরজ করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও। তখন আপনি আর কিছু করতে পারবেন না। এখন যদি দানের কথা 10 মিনিট আলোচনা করি, তো বলে পালাবে, পালা, শয়তানের পাছার কট করে হাঁটি শুরু করে দিলে পালাবে। এখন কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, যদি নাও দিত বসে দেখতো যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো, আর আপনি উৎসাহিত করবেন। মানুষের নেচার বদ অভ্যাস এত খারাপ হয়ে গেছে, বক্তা যদি হাসাইতো ভালো, ওকে, বক্তা যদি গায়ের ফাটফাটিয়ে বলতে পারে না, ওই হলো বক্তা। আর ভালো কথা, ভালো হাদিস যখন উপস্থাপনা করা হচ্ছে, বলা হচ্ছে, বা দান সৎকার যখন কথা বলা হচ্ছে, ও চার থাকা যাবে না। কেন? ওর টুটি ধরে টাকা নিয়ে নেবে। কোন আলেমকে দেখেছেন যে আপনার টুটি ধরে টাকা নিয়ে এলেছে? ওটা আপনার সুযোগ। আমি মনে করি এটা আপনার সুযোগ।
যদিও আমি একদিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে, কেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে? লজ্জাজনক ছাড়া কিছু না। অথচ ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম, অথচ আমরা দেখবেন এ দাও দেন ভাই। হিন্দুদের দেখেছেন কোথায় দেন দেন, ওরা ঠিক টাকা লাখকে টাকা দেয়। আপনি খ্রিস্টান ধর্ম যান, বৌদ্ধ ধর্ম যান, যে কোনো ধর্মগ্রন্থ যাবেন, ওদেরকে বলতে হয় না দেন ভাই দেন, ওরা ঠিক আপনা স্তরে এসে টাকা দিয়ে দেয়, আর আপনার কাছে চাইতে হয়। অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম পেয়েছেন, তা আপনার কাছে আমি বিনোদন করব, আপনি দিয়েন না, কিন্তু উঠে যাবেন না। এরপরে একজন বক্তা আছে, আমি আপনাদের একটা গাজাল শোনাবো, যারা পালাবেন পালিয়ে যান। গাজাল আমি শেষে একটা শোনাবই, তবে গাজাল শোনার আগে আপনার যে মূল উদ্দেশ্য, এই মসজিদের কিছু টাকা আপনাকে দিতে হবে। কিছু এসেছে টাকা, কিছু বলেন। এই যে আমাদের গ্রামের মধ্যে বাবর ডাক্তার দিয়েছে নারায়ণপুর থেকে। বাবর ডাক্তার দিয়েছেন কত? 3000 টাকা। 3000 টাকা। আলহামদুলিল্লাহ। 1500 কালকে দিয়ে দিবেন। ও নগদ দিবে পরে। মুজিবুর রহমান কামাল দিয়েছে 1000 টাকা নগদ। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। 1000 টাকা মানে 2000 টাকা। 2000 টাকা। ওবাইদুর আমাদের গ্রামে 600 টাকা নগদ দিয়েছে। ওবাইদুর দিয়েছেন 600 টাকা। আলহামদুলিল্লাহ। মাইনুল হকের স্ত্রী মাইনুল হকের স্ত্রী দিয়েছেন 500 টাকা। মেয়ের নামে দোয়া চেয়েছে। মেয়ের নামে দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ। মাহতাবের শাশুড়ি মারল থেকে এসে 1000 টাকা দিয়েছে, এক বস্তা সিমেন্ট। 1000 টাকা আর এক বস্তা সিমেন্ট, ওটা লিখে আছে তো না? আচ্ছা, তারপরে সানাউল কামাল দিয়েছেন 500 টাকা নগদ। 500 টাকা নগদ। মৌলভী মোহাম্মদ মুস্তফা 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা মানে জাঁজরা নাকি? সেটা জাঁজরা। একটা হাতের ওই যে চাঁদির আংটি দিয়েছে। মাশাআল্লাহ। মেয়েদের তরফ থেকে? হ্যাঁ, মেয়েদের তরফ থেকে। জায়গা আমি চাইবো এরকম নিয়ত করেছিলাম, তো তার আগেই দিয়ে ফেলেছেন। অবশ্যই এটা আপনার হয়তো প্রিয় জিনিস। মা বোন আপনারা অনেকে আছেন, মনে হয় অনেক মা বোন আছেন, তো আপনাদের আজকে সুযোগ যে আজকে দানের এই জায়গা। অবশ্যই আপনাদের যদি আংটি থাকে, এই আংটিগুলোকে খুলে দেবেন আল্লাহর হস্তে, যে হ্যাঁ আংটিটা দিলাম, আল্লাহকে আমি জমা দিলাম, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। যদি আপনি মনে করেন আমার খালা মাসি শোনো, যদি মনে করো যে আমি আংটিটাকে আমি ঠিক মরার পর যদি চাই যে আমি আংটিটা পরবো, তাহলে মা তুমি স্টেজে দিয়ে দাও। মরার পরে ঠিক আল্লাহ তাআলার কাছে তুমি চাইবে যে আমার আংটিটা দরকার ছিল, আমার হাতের বালাটা দরকার ছিল, ওই বালাটা তোমার কাছে এসে পড়বেন। আমি এখানে যজন লোক আছেন যারা দূরে পারে ছিটিয়ে আছেন, আমার দিনী ভাইদের অনুরোধ করব, আপনাদেরই এখানকার মসজিদ, তো এই মসজিদকে আপনাদের দেখভাল করতে হবে, কোন সরকার দেবে না। অতএব আপনারাই সরকার, মসজিদের দরকার। অতএব আমরা বলি যে যে যা পারবেন আছেন 10 জন 1000 টাকা করে দিবেন, মায়ের নামে, আব্বার নামে। যে মা চলে গেছেন, আব্বা চলে গেছেন, কবরে চলে গেছেন, নেই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, যে আব্বা আপনাকে লালন পালন করেছে, 10 জন দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মাকে মনে করে আজ রাতে আমি আপনাকে দিলাম, আপনি একটু দোয়া করে দিয়ে, ইনশাআল্লাহ দোয়া করে দেব। মায়ের কথা মনে করে আছেন, 10 জন 1000 টাকা দিবেন, 20 জন 500 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, আসবেন উঠে বলবেন যে আমি মাকে মনে করে, আমার আব্বাকে মনে করে, যে আব্বা মা কবরে চলে গেছে, কি হালাতে আছে, ওই মা হয়তো বলছে কি ভাই এখানই বাড়ি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানকার নয়। আচ্ছা, যাই হোক 500 টাকা দিয়েছেন। আমার মা বাবা মারা গেছে, আপনার আব্বা মা মারা গেছে, এই জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। ইনশাআল্লাহ সব দোয়া করে দেব। বলেন না মা বোন, কোন মা আছেন যে মায়ের কথা মনে করে, যেই মা আপনাকে তিলে তিলে মানুষ করে আপনাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছে, যেই মা এখন আর পৃথিবীতে নাই, যার মা নাই সে জানে যে একজন মা যখন, একজন বোনে যখন বিয়ে হয়ে যায়, তো মায়ের বাড়ি ততদিন পর্যন্ত যায় যতদিন পর্যন্ত মা জীবিত থাকে, তাকে ভালো লাগে। মা যদি পৃথিবী থেকে চলে যায়, তো ওই বোনকে আর ভালো লাগে না। তো ওই কথা মনে করে কোন আল্লাহর বান্দি আছেন, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। কত আছে? ওবাইদুর রহমান দিয়েছেন 500 টাকা। কয়টা হলো যে ভাই বললেন তো? আমি 20 জন চেয়েছি, তা আপনি আমাকে হেল্প করবেন একটু। তাহলে 2 জন না 3 জন হলো, 4 জন কি 500 টাকা হলো? আমি একজন হয়েছে 1000 টাকা। এখানে বাড়ি বাবজি 500 টাকা, তার 500 টাকা হলে হবে না? মোরে সুবহানাল্লাহ, হাতে হাতে
মরল বলছে, তারপরে 500 টাকা, তাহলে আর 500 টাকা দিয়ে দেবেন, তাহলে 1000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা থাকলো, 2 জন হলো, আর 8 জন 1000 টাকা আছেন। আরে মরল ডাক্তার, ডাক্তার নেই গো এখানে গো, ডাক্তার নেই আপনাদের এদিকে? অতিথি রফিকুল ইসলাম আলী সাহেব, মোহনপুর সম্পাদক জামিয়াতে আহলে হাদিস রায়গঞ্জ ব্লক। 1000 টাকা দিয়েছেন, 2000 টাকা বাকি রয়েছে। 1000 টাকা দিয়েছেন। এটা কিসের, এটা সংগঠনের নাকি? অতিথি একজন ছিলেন যেখানে দাওয়াত দিয়েছিলেন, তিনি দিয়েছেন, নাম হচ্ছে হাজি সাহাবুদ্দিন নাকি রফিকুল ইসলাম, কোন নামটা ওই যে শেষেরটা, রফিকুল ইসলাম আলী হাফিজ সাহেব, তিনি কত দিয়েছেন? 1000 টাকা, আর 2000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি বারিক আলাইহি। বলেন না ভাই, মায়ের কথা মনে হয় না আপনাদের? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হই না আপন, হই না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো। বাপজি 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 সব ফেলে দিলে, এই সর্বনাশ। বাপজি দিকে আসেন।